কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যা ও ধর্ষণ মামলায় ১ দশক পর নতুন মোড়। আদালতের নির্দেশে ৩ জনের ডিএনএ পরীক্ষা। দীর্ঘদিনের অচল অবস্থার পর হঠাৎ এই নির্দেশ যেন পুরনো ক্ষতে নতুন করে আলো ফেলেছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর মৃত্যু রহস্য এতদিন ধরে অন্ধকারেই ছিল। এবার সে অন্ধকারে আলোর রেখা দেখছেন অনেকে। প্রশ্ন উঠছে, তবে কি এতদিন আড়ালে থাকা সত্য সামনে আসতে চলেছে? তদন্তের গতিপথ বদলে দিতে পারে এই ডিএনএ টেস্ট। আর এখানে আলোচনায় উঠে আসছে ৩ জন সাবেক সেনা সদস্যের নাম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আদালত সূত্র জানায়, তনুর ব্যবহৃত পোশাক থেকে আগেই ৩ জন ব্যক্তির ডিএনএ প্রোফাইল পাওয়া গিয়েছিল, কিন্তু রহস্যজনকভাবে সেই নমুনাগুলো কখনোই সন্দেহভাজনদের সঙ্গে মিলিয়ে দেখা হয়নি। এই বড় ফাঁকি এখন তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেন এত বছরেও ডিএনএ ম্যাচিং করা হয়নি তা নিয়ে উঠছে নানা সন্দেহ। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ওই ৩ জনই এখন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ফলে নতুন করে তাদের শনাক্ত করে ডিএনএ সংগ্রহই এখন বড় চ্যালেঞ্জ। তবে আদালতের নির্দেশের পর এই প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এতে করে তদন্তে গতি ফেরার আশা তৈরি হয়েছে। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে নিখোঁজ হন তনু। পরে তার লাশ পাওয়া যায় সেনানিবাসেরই একটি জঙ্গলে, যা শুরু থেকেই নানা প্রশ্নের জন্ম দেয়। প্রথম ময়নাতদন্তে ধর্ষণ ও হত্যার স্পষ্ট প্রমাণ না পাওয়ায় তৈরি হয় বিতর্ক। পরে আদালতের নির্দেশে দ্বিতীয় ময়নাতদন্তে ধর্ষণের আলামত মিললে মামলার গুরুত্ব আরও বেড়ে যায়। কিন্তু এত গুরুত্বপূর্ণ প্রমাণ থাকা সত্ত্বেও তদন্ত বারবার থমকে গেছে। থানা পুলিশ, ডিবি, সিআইডি সবাই ব্যর্থ হয়েছে প্রকৃত অপরাধী শনাক্ত করতে। ফলে জনগণের মধ্যে তৈরি হয়েছে গভীর হতাশা ও ক্ষোভ। ২০২০ সালে মামলাটি সিআইডি থেকে পিবিআইতে হস্তান্তরের পরও দৃশ্যমান অগ্রগতি আসেনি। একাধিক তদন্ত কর্মকর্তা পরিবর্তনের কারণে তদন্তের ধারাবাহিকতাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নতুন তদন্ত কর্মকর্তার দায়িত্ব নেয়ার পরই কিছু অগ্রগতি দেখা যাচ্ছে। আদালতে দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতেই ডিএনএ পরীক্ষার নির্দেশনা আসে। এখন এই পরীক্ষার ফলাফল নির্ধারণ করবে মামলার পরবর্তী গতি। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে সত্য উদ্ঘাটনের পথে এটি বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। তনুর বাবা ইয়ার হোসেন এখনো ন্যায় বিচারের আশায় দিন গুনছেন। তার অভিযোগ, এত বছরেও বিচার না হওয়া রাষ্ট্রের ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তিনি রাজনৈতিক প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন, যা এখনো বাস্তবায়িত হয়নি। নতুন করে ডিএনএ পরীক্ষার নির্দেশে তিনি কিছুটা আশাবাদী হলেও শঙ্কা রয়ে গেছে। যদি এবারও সত্য চাপা পড়ে যায়, তবে এই মামলাটি ইতিহাসে আরেকটি অমীমাংসিত রহস্য হয়েই থেকে যাবে। এখন সবার চোখ আদালতের পরবর্তী পদক্ষেপ এবং সেই বহুল প্রত্যাশিত ডিএনএ রিপোর্টের দিকে। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।